হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আইএসপি এর সাথে কিভাবে আপনার রাউটারটি আপনি কানেক্ট করবেন এবং আপনার রাউটার থেকে আপনার পিসিতে কিভাবে স্ট্যাটিক আইপির মাধ্যমে আপনি আপনার পিসিটা কানেক্ট করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আইএসপি থেকে আপনাকে একটা স্ট্যাটিক আইপি প্রোভাইড করবে এবং একটা সাবনেট মাস্ক দেবে এবং একটা গেটওয়ে দেবে। তো আপনার আইএসপির ব্লকটা হচ্ছে 192.168.1.0/24 ব্লকের আইপি আপনাকে দেবে। তো এখানে আপনার গেটওয়ে হিসাবে ব্যবহৃত হবে 192.168.1.1 যেটা আইএসপি এন্ডে বসানো আছে, এবং আপনার নিজের আইপিটা হবে 192.168.1.2 যেটা আপনি আপনার রাউটারে বসাবেন, এবং আপনার সাবনেট মাস্ক হিসাবে হবে 255.255.255.0। এটা হচ্ছে 24 ব্লকের সাবনেট মাস্ক। তো চলুন আমরা এতটুকু কনফিগারেশন করে ফেলি। তো আমি উইনবক্সে যাচ্ছি। উইনবক্স থেকে আইপি থেকে অ্যাড্রেস, প্লাস বাটনে ক্লিক করলে 192.168.1.2/24 এখানে আমি ইথার 1-এর সাহায্যে আমি আমার আইএসপির সাথে যুক্ত হয়েছি, এজন্য আমি ইন্টারফেস হিসাবে ইথার 1টাকেই রাখছি। আপনারা যেটার মাধ্যমে কানেক্ট হবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো এরপরে আমাকে যেতে হবে, আমার ডিএনএস সেটিংটা সেট করতে হবে। আপনার আইএসপি থেকে আপনাকে যদি কোনো ডিএনএস আইপি দেয় তাহলে আপনি সেটা বসাবেন, আর যদি না দেয় তাহলে গুগলের যে পাবলিক ডিএনএস আছে 8.8.8.8 আমি এইটাই বসায় আপনাদের দেখাচ্ছি। তো এরপরে রাউটসে যাবেন। রাউটস অলওয়েজ হচ্ছে গেটওয়েকে টার্গেট করে রাউটসটা করতে হয়। আমার গেটওয়ে হচ্ছে 192.168.1.1, মানে আপনার আইএসপি এন্ডে যে আইপিটা বসানো আছে সেটাই আপনার গেটওয়ে হিসাবে ব্যবহৃত হবে। আমি দেখিয়েছি যে আমার আইএসপি এন্ডে বসানো আছে .1 আইপিটা, এই জন্য এখানেও আমি 192.168.1.1 এটা বসিয়েছি। আমি অ্যাপ্লাইতে দিলে দেখা যাবে রিচেবল ইথার 1, তার মানে আমার গেটওয়েটা ঠিক আছে। তো এখন আমি ফায়ারওয়ালের ভিতরে যাব, কারণ ফায়ারওয়ালটা আমি পরে দেখাচ্ছি। তো এখন দেখা যাচ্ছে আমার রাউটার পর্যন্ত ইন্টারনেট চলে আসার কথা। আমি পিং করে দেখি। তো ফার্স্টে আমি গেটওয়েকে পিং করব, মানে আমার গেটওয়ের সাথে কানেকশানটি সঠিকভাবে আছে কিনা। দেখা যাচ্ছে আমার গেটওয়ের সাথে কানেকশানটি সঠিক আছে। এখন আমি পিং করব www.google.com। তো দেখা যাচ্ছে আমি গুগলকে পিং করলেও পাচ্ছি, তার মানে আমার রাউটারে ইন্টারনেট চলে আসছে। এখন আমি আপনাদের দেখাবো যে আমার রাউটার থেকে ইথার 2 এর মাধ্যমে আমি কিভাবে আমার পিসিটাকে কানেক্ট করব স্ট্যাটিক আইপির মাধ্যমে। তো এখানে আমি 10.10.10.0/24 ব্লকের আইপি ব্যবহার করেছি। আমার পিসি এন্ডে আমি .1 বসিয়েছি, মানে 10.10.10.1 এটা আমি আমার আমার মাইক্রোটিক রাউটারের এন্ডে বসিয়েছি, এবং আমার পিসি এন্ডে বসিয়েছি আমি .2 আইপিটা। তো এই কনফিগারেশনটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। চলে যাচ্ছে আমি মাইক্রোটিকে, অ্যাড্রেস প্লাস এখানে আমি ইথার 2টা ব্যবহার করেছি। আপনারা যে যেটা ব্যবহার করবেন ইন্টারফেস হিসাবে সেটা দেখাই দিবেন। তো এরপরে হচ্ছে আপনার নেটটা করতে হবে, যেহেতু আপনার ল্যানটা হচ্ছে আপনার লোকাল সাইট। তো এইটা থেকে আপনি ইন্টারনেটে যেতে গেলে আপনার অবশ্যই আপনার এই আইপিটা নেটিং হয়ে যেতে হবে। নেটিং অর্থ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। তো ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে যে নেট,
এখানে যেটাই থাকুক না কেন আপনি নেটে যাবেন। নেট অর্থ হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। তো নেটে যে জেনারেলে দেখাইতে হবে হচ্ছে সোর্স নেট, যেহেতু আমি আমার সোর্স অ্যাড্রেসটাকে কনভার্ট করে আমার পাবলিক আইপিতে কনভার্ট করব। তো অ্যাকশানে যাব, আমি জাস্ট অ্যাকশানে যে মাস্কুরাড করে দেব। ওকে, আমার নেটিং কমপ্লিট। তো এখন আমি হচ্ছে আমার পিসিতে যাব। পিসিতে যে আমি শো আইপিতে যে আমি আমার আইপিটা দেখে নিচ্ছি। আমার এখানে কোনো আইপি অ্যাড্রেস বসানো নাই, আমি আইপি অ্যাড্রেস বসাই নিচ্ছি। এখন আমি শো আইপি দিলে আমার আইপিগুলো দেখাবে। তো দেখা যাচ্ছে এখানে আমার পিসি এর আইপি দিয়েছি আমি, এটা 10.10.10.2 এবং আমার গেটওয়ে হিসাবে আমার মাইক্রোটিকে যে আইপিটা বসিয়েছি সেটা দেখাচ্ছে, এবং আমার ডিএনএস হিসাবেও 8.8.8 এটা দেখাচ্ছে। তো এখন যদি আমি পিং করি আমার পিসি বরাবর, তো আমার গেটওয়েতে আমি পিং করলে আমি আশা করি পিংটা পাবো। হ্যাঁ, আমার কানেকশন, আমার রাউটারের সাথে আমার পিসির কানেকশন কমপ্লিট। তো এখন আমি যদি গুগলে পিং করি তো আশা করি গুগল থেকে আমি রেসপন্স পাবো। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি পিং করে পাচ্ছি। তো এখন যদি আমি আমার রাউটারে যাই, তো রাউটার থেকে আমি যদি পিসিতে পিং করি তো আশা করা যায় আমি পিং করে পাবো। হ্যাঁ, পিসিতে পিং, রাউটার থেকে পিসিতে পিং করলে আমি এটা পাচ্ছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।